বিদ্যালয়ে পাঠাবো না, পাঠাবে না তো বাবা মা রাজনীতি করার জন্য। বাবা মা এত টাকা খরচ করতে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। দেশের সবচেয়ে বোকা জনগণ, সবচেয়ে চালাক রাজনীতিবিদের চালাবে। শিক্ষা প্রতিষ্ঠান এটাতে কাজী অফিস হয়ে গেছে, এটা তো জানতাম না। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে করানো হয়েছিল? আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না। উপদেষ্টাদের ওপর চরম ক্ষেপেছে ছাত্র জনতা, যার প্রেক্ষিতে উপদেষ্টাদের জুতোপেটা করতে আন্দোলনে নেমেছে তারা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের মানুষ অত্যন্ত বিশ্বাস ও পূর্ণ মর্যাদার সাথে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু 1 মাস যেতে না যেতেই স্বৈরাচারিতা শুরু করে দিয়েছেন তিনি। সাধারণ মানুষের অভিযোগ, শেখ হাসিনার আমলে দিনে 2 বেলা খেয়ে পড়ে বাঁচতাম। বন্যা কবলিত মানুষদের ডক্টর ইউনূস 1 টাকাও ত্রাণ বিতরণ করেননি, এমনকি তাদেরকে দেখতেও তিনি যাননি। সারা দেশে চুরি, গুম, ডাকাতি ইত্যাদি প্রতিনিয়ত বেড়ে চলেছে, কিন্তু ডক্টর ইউনূস সংবিধান পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, দেশের জায়গার নাম পরিবর্তন, মিথ্যা মামলা দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে পড়ে আছেন। এছাড়া শিক্ষার্থীরা বলেন, আমরা উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে কথা বললে আমাদের বিভিন্ন লীগের সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা এ সরকার মানি না, ইনাদের অবিলম্বে পদত্যাগ চাই। আর এর প্রেক্ষিতে শুরু হয়েছে জুতোপেটা আন্দোলন। আগে ভালো ছিলাম আমরা অনেক ভাবে, যদি আমরা যদি দিন মজুরি ভাবে আমরা না চলতে পারি, আমরা না খাইতে পারি। 1000 টাকা কিস্তি, আমার 2500 টাকা, তাহলে আমি কিস্তি দিব না বাজার লে যাব সংসার খরচ